একজন মহিলার প্রশ্ন, বিবাহের সময় অনেক স্বামী বা তাদের পক্ষ থেকে বলে থাকেন যে আমাদের কিছু দেওয়া লাগবে না, শুধু মেয়েটাই দিলে হবে, কিন্তু পরবর্তীতে অনেক স্বামী ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেন। এমনও বলা হয় যে তোমার বাপ ভাই তো কিছুই দেননি, এগুলো আমার টাকার সম্পদ। এতে এগুলো নিয়ে অনেক ঝগড়াও হয়। ইসলামের সম্বন্ধে কি বলে? ভাইরা আমার, এই কথা আমরা বিভিন্ন জায়গায় এই বিষয়ে কথা বলছি, সতর্ক করছি মানুষকে। বিবাহের সময় স্ত্রীর কাছ থেকে বা স্ত্রীর বাপের ভাইয়ের কাছ থেকে কোনো কিছু অনেকে চায় না। অনেকে তো এমন ছোট লোক যে ডাইরেক্ট চায়া বসে। অনেকে আছে একটু সূক্ষ্ম কিসিমের আপনার ডাকাত, যে ডাকাতি করে কিন্তু খুব সূক্ষ্মভাবে করে। প্রথমে খুব ভালো সাজে, না না কিছু দেয়া লাগবে না, এরপরে আস্তেই করে বলে ছেলেটা তো আমাদের বিদেশ যাবে, একটু হাওলাত দেন বেশা। ডাইরেক্ট টাকা চাইতে কেমন দেখা যায়, এজন্য কি চায়? হাওলাত চায়। হাওলাত নেওয়ার জন্য তোমার জায়গার তল পড়ছে, আর জায়গা পাইলে না খুঁজা। ছেলের শ্বশুরের কাছে কেন হাওলাত? বোঝা গেল মতলব ভালো না, এটা মেরে দেওয়ার ধান্দা। এটা হলো মেরে দেওয়ার ধান্দা। ভাইরা আমার, এটা জায়েজ নাই। যেই স্বামী বিয়ের পর তার স্ত্রীকে খোটা দেয়, যেগুলো সব আমার সম্পদ, তোমার বাড়িতে কিছু আনো নাই, এই স্বামী নাজায়েজ এবং গুনাহের কাজ করছে। একটা মেয়ে তার পুরো জীবনকে আপনার জন্য সঁপে দিয়েছে, সে তার বাবার বাড়ি থেকে বড় হয়ে আপনার সংসারে সে সবকিছু করতেছে। আর কি চান আপনি? আপনার সংসারে যত উন্নতি, এই সবগুলোর পিছনে আপনার যেরকম অবদান আছে তারও অবদান আছে। বিধায় মেয়েদেরকে ছোট করা, তাচ্ছিল্য করা গুনাহের কথা। আর মেয়ের বাবার বাড়ি থেকে যৌতুক নেওয়া এটা হারাম। এই যৌতুক খাওয়া এটা কবিরা গুনাহ। চোর চুরি করে যেরকম গুনাহগার হয়, ডাকাত ডাকাতি করে গুনাহগার হয়, চিটারি করে গুনাহগার হয়, আপনি ছেলের শ্বশুরবাড়ির কাছ থেকে, আপনি নিজের শ্বশুরবাড়ি থেকে ছলে বলে কৌশলে বিভিন্ন ধান্দা করে যৌতুক নিলেন। সেটা টাকা পয়সা নেন, ফার্নিচার নেন, জিনিসপত্র নেন, মোটরসাইকেল নেন, ফ্রিজ নেন, টেলিভিশন নেন, ভিসা নেন, ভিসার টাকা নেন, নগদ টাকা নেন, হাওলাত নেন, এগুলো সব হারাম। এই হারামটা করতে আমাদের অনেকের বুকে কাঁপে না বুক? আমরা অনেকে নামাজ কালাম পড়ি, মুখে দাড়িও আছে, সব ভালো কাজ করি, কিন্তু ছেলের শ্বশুরবাড়ির জিনিস নিতে ছাড়ি